সেই স্থান যে স্থানে কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল 1520 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার তিথিতে। ধামেশ্বর হচ্ছেন সেই গৌর যা বিষ্ণুপ্রিয়া মাতা নিজ হাতে সেবা করেছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পর তিনি যখন শান্তিপুরে অদৈত্যপ্রভুর গিয়ে যখন ভোজনলীলায় যখন ছিলেন তখন মা বিষ্ণুপ্রিয়াকে আহ্বান করা হয় মহাপ্রভুর সন্নিকট। তার আদেশ ছিলেন যিনি যেন মহাপ্রভুর মুখদর্শন না করে। 92 বছর বয়সে মা যখন অপ্রকটের সময় আসেন তখন মা গৌরের নাকের নলক হয়ে গৌরের সাথে বিলিয়ে যান। তাই কিন্তু অনেক মাহিত্য রয়েছে এখানে, যেখানে আপনারা অনেক জায়গা থেকে শুনে থাকবেন। দু এক মাহিত্যের কথা না হয়ে আপনাদের জানালাম। ইনি হলেন তিনি যিনি মরা গাছে প্রাণ ফিরিয়েছিলেন এবং মরা দেহে কিন্তু প্রাণ ফিরিয়েছিলেন। আবার একটা নতুন দিন এবং নতুন একটা ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে চলে এসেছি গিয়ে নবদ্বীপ ধামে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছে এখন নবদ্বীপ ধাম, এবং এখানে কিন্তু যে মন্দিরগুলো রয়েছে এবং কি বিস্তারিত কি রয়েছে সব কিন্তু এক এক করে অবশ্যই আপনাকে কিন্তু সব দেখানোর চেষ্টা করবো। যেগুলো হয়তো আপনার অনেক জায়গা থেকে দেখেননি সেগুলো কিন্তু ব্লগের মধ্যে কিন্তু থেকে থাকবে, অতএব কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে। আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি নবদ্বীপে যে গৌরাঙ্গ যে জন্মস্থান, সেখানে জন্মস্থানের ভেতরে কি রয়েছে, কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন, নিম গাছটা কি, সব কিছু কিন্তু এক এক করে ভেতরে গিয়ে তারপর চলুন দেখা যায়। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই স্থানখানে কিন্তু আপনাদের সেবিত বিগ্রহ রয়েছে এবং এখানে নামপাঠ হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু হচ্ছে। আর এই সেইগুলো যে সেবিত বিগ্রহগুলো সেগুলো কিন্তু এটা রয়েছে এবং দান পাত্র রয়েছে কিন্তু। এখানে কিন্তু অনেক বাল্যকালের ছবি রয়েছে, আরো অনেক দিন এবং মহা ব্যক্তিদের কিন্তু অনেক ছবি কিন্তু রয়েছে। এই স্থান যে স্থানে কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল 1520 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমার তিথিতে, এবং এই সেই কিন্তু নিম গাছ রয়েছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সে কারণে কিন্তু মহাপ্রভুকে নিমাই বলা হয়ে থাকে। এবং এই সেই মন্দির কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই সেই কিন্তু নিম গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু অনেকে মানত করে থাকে যাতে বাচ্চা হয় না, বা এই নিম গাছ কিন্তু রয়েছে, সেই কারণে কিন্তু নিমাই বলা হয়ে থাকে। এই সেই জন্মস্থান যেটা আপনাদের বললাম কিন্তু নিম গাছের নিচে, এবং তার পাশে পেছন দিকে কিন্তু মহাদেবের একটা মন্দির রয়েছে। চাইলে কিন্তু আপনার এটা কিন্তু দেখতে পারেন। এবং মেন ব্যাপার হচ্ছে পুরো শান্ত পরিবেশ কিন্তু চারদিকটাই রয়েছে। আমরা এখন রয়েছে শ্রীরাম নবদ্বীপ ধামের ধামেশ্বরে, এবং এখানে কিন্তু মা বিষ্ণুপ্রিয়া এবং কিন্তু গৌরনিতাইয়ের যে চরণ পাদুকা রয়েছে সেগুলো কিন্তু এখানে পূজিত হয়ে থাকে। চলুন তাহলে ভেতরটা দেখা যায়। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি যে মন্দিরে কিছু মাহিত্য রয়েছে, কিছু ইতিহাস রয়েছে, যেটা কিন্তু বলবে আমাদের বিজয়। জয় নিতাই, জয় গুরুস্থানা। আমরা বর্তমানে রয়েছি শ্রীরাম নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে। ধামেশ্বর হচ্ছেন সেই গৌর যা বিষ্ণুপ্রিয়া মাতা নিজ হাতে সেবা করেছেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পর তিনি যখন শান্তিপুরে অদৈত্যপ্রভুর গিয়ে যখন ভোজনলীলায় যখন ছিলেন তখন মা বিষ্ণুপ্রিয়াকে আহ্বান করা হয় মহাপ্রভুর সন্নিকট। তার আদেশ ছিলেন যিনি যেন মহাপ্রভুর মুখদর্শন না করে। দরজার আড়ালে মহাপ্রভুর কিছু কথা মা বিষ্ণুপ্রিয়া শোনেন। মা বিষ্ণুপ্রিয়াকে বলা হয়েছেন তার ব্যবহৃত খড়ম এবং তার একজন স্বরূপ শ্রীবিগ্রহ বানিয়ে সেই বিগ্রহ সেবা করতে। তার মহাপ্রভু আদেশ অনুসারে মা বিষ্ণুপ্রিয়া প্রভুর সেবিত খড়ম এবং তার শ্রীবিগ্রহ প্রকট করে এখানে সেবা প্রচলন করেন। 92 বছর বয়সে মা যখন অপ্রকটের সময় আসেন তখন মা গৌরের নাকের নলক হয়ে গৌরের সাথে বিলিয়ে যান। সেই এই সেই নাকের নলক আর এই সেই মহাপ্রভু খড়ম। এখানে রয়েছে আপনাদের কিছু যদি পুজোর সামগ্রী কিছু কিনতে চান বা বাড়ির জন্য কিছু যদি নিয়ে যেতে চান সব কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনারা। এরকম কিন্তু কিছুটা রয়েছে, কিছুগুলো দোকান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। ছোট গোপাল, বড় গোপাল অনেক কিন্তু রয়েছে। আমরা এখন রয়েছে শিবার সঙ্গনে, নবদ্বীপের শিবার সঙ্গন দেখতেই পাচ্ছেন। এটার ভেতরে কি রয়েছে কি আমি যতদূর জানি যে এখানে নিজে কিন্তু একটা ফুল গাছ রোপণ করেছিলেন, এবং এখানে কিন্তু মহাপ্রভু নৃত্য পরিবেশন করতেন। এসে রয়েছে কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ, যেখানে কিন্তু মহাপ্রভু নিজে এখানে কিন্তু নৃত্য পরিবেশন করতেন এবং তার সবাইকে নিয়ে আর কি। আর এই সেই কুল গাছ রয়েছে, যে এই হচ্ছে সেই কুল গাছ, যে কুল গাছ মহাপ্রভু নিজে কিন্তু লাগিয়েছিলেন। আর এই হচ্ছে সেই পুরো স্থান। এখন তাও কিছুটা ঠিকঠাক রাখার জন্য আপনার ধ্বংস প্রায় যাতে না হয়ে যায় সে কারণে কিন্তু এইভাবে কিন্তু ঠিক করে রেখেছে। যদি ভিডিওটা আপনার ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। এরকম আরো অনেক কথা কিন্তু রয়েছে এই নবদ্বীপের উপর।
আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধামে, যে মহাপ্রভু যে টোল মন্দির, যেখানে কিন্তু মহাপ্রভু নিজের শিক্ষা প্রদান করতেন, সেখানে কিন্তু রয়েছি। এরপর দেখবো ভেতরে কি কি রয়েছে। আগের মতো স্ট্রাকচার নেই, অনেক স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই স্থানে মহাপ্রভু কিন্তু শিক্ষা প্রদান করতেন। এই সেই টোল বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করছি। এটা কিন্তু আপনার সব ভিডিওতে বা সব একটা ব্লগে কিন্তু দেখতে পাবেন না। কিছু কিছু জিনিস আমরা চাই যে কিছু জিনিস আপনাদের কিন্তু ডিটেলসে বোঝানো, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আমি বুঝতে পারছি। বাট আপনার যে কন্টিনিউয়ালি পুরোটা করে যান, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। এই সেই বিগ্রহ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সব মন্দিরগুলো আপনারা একটা টোটো বুক করে কিন্তু ঘুরে নিতে পারবেন। স্টেশনে নেমে কিন্তু আপনার টোটো পেয়ে যাবেন, সেখান থেকে বুক করে তেনারাই কিন্তু টোটোটা ঘুরিয়ে দেখে দেবেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শ্রী শ্রী রাধা রমন বাগ মন্দিরে। আমরা এখন রয়েছি মন্দিরের ভেতরের প্রাঙ্গণে। ভেতরে অনেক কিছু দেখার রয়েছে। শ্রী শ্রী রাধা রমন চরণ দাসের কিন্তু এই হলো বিগ্রহ, এবং এনারই কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে এখানে, যেখানে আপনারা অনেক জায়গা থেকে শুনে থাকবেন। দু এক মাহাত্ম্যের কথা না হয়ে আপনাদের জানালাম। ইনি হলেন তিনি যিনি মরা গাছে প্রাণ ফিরিয়েছিলেন এবং মরা দেহে কিন্তু প্রাণ ফিরিয়েছিলেন। শুনে আপনাদের অবাক লাগছে ঠিকই, কিন্তু ইনি এই অসাধ্যকে সাধ্য করেছিলেন। আর আপনারা নবদ্বীপে আসবেন আর গৌর গোপীনাথ জীব মন্দিরে যাবেন না, এটা তো হতেই পারে না। এখান থেকে টিকিট কেটে কিন্তু আপনার ভেতরে প্রবেশ করতে পারবেন। এসে রয়েছে কিন্তু 60 ফুটের গৌর। এখন আমরা সেটা কাছে যাবো, এবং এটাই কিন্তু আপনার ঢুকলে কিন্তু এই প্রবেশ টিকিট দিয়ে ঢুকতে হবে। এবং এখানে কিন্তু এরকম কিছু একটা পাহাড়ের স্ট্রাকচার করা রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক, কি কি রয়েছে দেখছি। মানে হালকা আপনার ফিল আসবে যে আপনি কোনো একটা গুহার মধ্য দিয়ে আর কি যাচ্ছেন, সেরকম টাইপের। কিছু কিছু জায়গা থেকে জলও পড়ছে, মানে সব কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এগুলো। মানে অনেকেই এসেছে, অনেকেই। মানে এটা ঠিক আপনার জন্মস্থান থেকে একটু আগে এলেই কিন্তু এই জায়গাটা আপনি দেখতে পাবেন। এবং এই সেই রয়েছে কাছের স্থান। আমরা আরো কাছে গিয়ে আপনাদের কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু বজরংবলী কিছু স্ট্রাকচার কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা পুরোটাই কিন্তু আপনার স্ট্রাকচার দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে, চারিপাশটা। মানে কিছু সিন আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই সে রয়েছে রথ। সম্পূর্ণ তো ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ সেক্ষেত্রে ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের আবার বোরিং লাগতে পারে। সেক্ষেত্রে সামান্য সামান্য কিছু জিনিস আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের। কিন্তু আপনার মিউজিয়াম, এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এটা রয়েছে আপনার সত্যযুগের অনন্ত সূর্যে সজ্জিত ভগবান শ্রী বিষ্ণু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু ওপরে দেখতেই পাবেন কি কি দেখা রয়েছে, সেগুলো কিন্তু পজ করে আপনারা পড়ে নিতে পারবেন। মানে প্রত্যেকটাই আপনাদের স্ট্রাকচার কিন্তু ফুটিয়ে ধরা হয়েছে, এবং ওপরে কিন্তু সবকিছু কিন্তু লেখা রয়েছে কি কি হচ্ছে। এটা নরসিংহের একটা মূর্তি রয়েছে। তারপর আপনার এখানে ক্রেতা যুগটা কি রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। সবকিছু কিন্তু এক 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 করে কিন্তু সব এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্যামেরাটা লাইটের জন্য হয়তো অত ভালো আসছে না, বাট এখানে এসে যদি আপনারা ফিল নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকম আপনার একটা ভাইব কিন্তু কাজ করবে। এটা রয়েছে কিন্তু পুরী কৃষ্ণ, রাধা এবং তার গোপীদের সাথে কিন্তু একটা স্ট্রাকচার এখানে করা হয়েছে। এখানে কিন্তু আমাদের গোপাল নুনি খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর তার পাশে কিন্তু রয়েছে নরসিংহদেব। এখানেও কিন্তু একটা স্ট্রাকচার ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা মানে এই মিউজিয়ামটা আপনি টোটালি কিন্তু দেখতে পাবেন, সব কিছুই কিন্তু তোলা হয়েছে, সেগুলো কিন্তু একটা ছোট ছোট করে আপনার স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, এবং কোনটা কোন সময়ের জন্য রয়েছে সব কিন্তু লেখা রয়েছে এখানে। কলেজীবী লীলা কিন্তু রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন 60 ফুটের গৌর নরহরি কিন্তু একটা মূর্তি, সবচাইতে বড় কিন্তু মূর্তি রয়েছে এটাই। এটা কিন্তু বেরোনো আপনার সাইডে যেটা পড়বে, বেরোনোর সময় কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু পড়ে যাবে।
এবং এখান থেকে কিন্তু হরিধাম যেটা সেটা কিন্তু এখান থেকে আপনারা এক্সিট যেটা পয়েন্ট রয়েছে এটা রয়েছে কিন্তু এক্সিট পয়েন্ট। তো এখানে যা যা ডিটেলস যতটুকু জানা গেছে বা যতটা আমি জানাতে পারলাম সেটা কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করেছি বা আপনার বোঝানোর চেষ্টা করেছি। কিছু ডিটেলসে বলেছি, কিছু জায়গা দেখিয়েছি, কিছু জায়গা বাদ রয়েছে, সব তো দেখানো সম্ভব নয় কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ রয়েছে এখন। তাও কিছুটা কিছু চেষ্টা করেছি আমি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন মোটিভেট করার জন্য, কারণ আপনাদের একটা লাইক কিন্তু অনেকটা বেশি মোটিভেট করে থাকে আমাদের, মানে শুধু আমাকে বলছি না, আমাদের মতো যত ইউটিউবার রয়েছে সবাইকেই কিন্তু। সেহেতু কিন্তু অবশ্যই একটা লাইক কিন্তু করবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম আরও অনেক জায়গায় তীর্থ এবং ট্যুর ভিডিও এরকম আমার চ্যানেলে কিন্তু এরপর থেকে আসতে থাকবে। আর এর পাশেই যে গ্রাম রয়েছে যাকে কাটোয়া বলা হয়ে থাকে সেখানেও কিন্তু অনেক তীর্থ রয়েছে এবং অনেক মন্দির রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদের নেক্সট ব্লগে দেখিয়ে দিচ্ছি। তাই কিন্তু এই ব্লগটা দেখার পরে ওই ব্লগটা অবশ্যই কিন্তু দেখতে থাকবেন। দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিওতে আপনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন।